আসসালামু আলাইকুম। আজকে বানাবো হচ্ছে আলু ডিমের চচ্চড়ি। তার জন্য কিছুটা আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, রসুন এবং কিছু গুঁড়া মশলা নিয়েছি। এখন লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়ার মধ্যে কিছুটা পানি দিয়ে মিক্সড করে নেব। যে কোনো রান্নাতে এই গুঁড়া মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে মিক্সড করে নিলে এগুলোর টেস্টটা অনেক গুণ বেড়েছে। পাশে আমি ভাত চাপিয়ে দিয়েছি যাতে গরম ভাতের সাথে খাওয়া যায়। তেলে এখন আমি কিছুটা পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন দেওয়ার পর শুকনো মরিচের টুকরা, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দেব রসুন, পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় একটু জাল করে নেব যেন পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসে। তারপর তার মধ্যে কাঁচামরিচগুলো দেব। কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি চিড়ে নিয়ে এসি যেন ঝালের ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। এবার আগে থেকেই গুলিয়ে রাখা গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে কিছু সময় জাল করব। কিছু সময় জাল করে নেওয়ার পর এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, যেহেতু পানি দিয়েছি আমি, যাতে এটা একটু কষিয়ে আসে। এটাকে কষানোর পরে ঠিক এরকম বলক আসবে তখন তার মধ্যে কিছুটা আলু কুচি দিয়ে দেব। দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে আবার মাঝখান থেকে তুলে একটু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে যেন নিচ থেকে এটা লেগে না যায়। তারপর তার মধ্যে একটা ডিম ভেঙে দেবো, যেহেতু আমি ডিম আলুর চচ্চড়ি করব। ডিমটা ভেঙে দেওয়ার পরে খুন্তি দিয়ে এভাবে সুন্দর করে সব আলুর সাথে মিক্সড করে দিতে হবে যখন প্রত্যেকটা জায়গায় ডিমটা পৌঁছায়। এবং শেষ পর্যায়ে দেখতে ঠিক এই রকম লাগবে। মাঝখানে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। তো আমার ডিম আলুর চচ্চড়ি রেডি। এবার আমি এটাকে পরিবেশন করব আমার হাজব্যান্ডের জন্য। তো আমি প্রথমে কিছুটা ভাত নিলাম, ভাত নিয়ে বাটির মধ্যে একটু সাজালাম। তারপর ডিম আলুর চচ্চড়িটা এক পাশ থেকে দিয়ে দেব। এবার এখানে দুটো কাঁচামরিচ দেব। দিয়ে এখন আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন।